এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত তথ্য হইল সেই মহান স্রষ্টার দয়ার রাস্তায় বাধা সৃষ্টির সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী সেই মহান স্রষ্টার দয়ার রাস্তায় বাধা সৃষ্টির সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তাআলা। কারণ সেই মহান স্রষ্টার দয়ার রাস্তায় বাধা সৃষ্টির হাকিকত সম্পর্কে তিনি সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহতত্ত্বের হিসাব অনুসারে এবং ইলমে তাসাউফ মতে লাদুনী শক্তির অনুসন্ধানকে সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি খোদ ইরশাদ ফরমায়া, নফসে আম্মারা তোমাদের অন্যায় কর্মের জন্য সর্বসময় উপদেশ দেয়, তোমরা অন্যায় কর্ম হইতে সাবধান থাকিয়া উক্ত নফসে আম্মারা হইতে নিজকে সঠিকভাবে রক্ষা করিয়া আমার কাছে ক্রন্দন করো, আমি তোমাদের সাহায্য করিব, আমি তোমাদের প্রতিপালক। কারণ উক্ত পবিত্র আয়াতে আপনারা খুব ভালোভাবে দেখিবেন যে বিশ্ব শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল অন্যায় কর্ম, এবং উক্ত অন্যায় কর্মের নাম হইল কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার সহ বিভিন্ন প্রকার গীবত, এবং উক্ত উল্লেখকৃত সকল প্রকার বস্তু হইল সেই মহান স্রষ্টার দয়ার রাস্তায় সঠিকভাবে বাধা সৃষ্টির আসল কারণ, যার কারণে সেই মহান আল্লাহ পাক হাদিস কুদসির মাধ্যমে সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত মহা অসীম জবান মুবারকে তিনি খোদ দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীকে সঠিকভাবে ইরশাদ ফরমায়া, তাজরিদু ওয়া তাসিল ইলাইয়া, অর্থাৎ সেই মহান বারে ইলাহি হাদিস কুদসির মাধ্যমে প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি ইরশাদ ফরমায়া, তোমরা সমস্ত কিছু পরিত্যাগ করিয়া আমার মিলন লাভের জন্য সঠিকভাবে চেষ্টা করো, তবেই মুক্তি লাভের জন্য সক্ষম হইবে, নচেত আর অন্য কোনো মতে নহে। এই হইল সেই মহান স্রষ্টার দয়ার রাস্তার বাধা সৃষ্টির পরিচয় সম্পর্কে সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য, যাহা প্রত্যেক মানব গোষ্ঠীর উপলব্ধি করার আসলে খুব দরকার আছে, যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনিও প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক রুহানি তালিম অনুযায়ী সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ তিনি খোদ ইরশাদে গ্রামীণ ফরমায়া, আল ইমান
বাইনাল খব ওয়ার রেজা। অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া যে মানব গোষ্ঠীর ঈমান এমন এক বস্তু যা ভয় এবং ভরসার মাঝখানে অবস্থান করিতেছে। কারণ এই হাদিস দ্বারাই হুজুর পাক আমাদেরকে উপদেশ ফরমায়া যে তোমাদের এই যে ভিতরে যে সমস্ত গের আল্লাহ রয়েছে, গের আল্লাহ, এই যে কাম, ক্রোধ, লোভ, হিংসা, গিবাত, অহংকার, এইসব গের আল্লাহ, এইসব গের আল্লাহ হইতে বাঁচার জন্য সর্বপ্রথমে তোমাদের নফসে আম্মারাকে কন্ট্রোল করিতে। যদি তোমরা নফসে আম্মারাকে কন্ট্রোল করিতে পারো, তখনই এই গের আল্লাহ হইতে তোমরা উদ্ধার হইতে পারিবে। এবং এই গের আল্লাহ হইতে উদ্ধার হইবার জন্য সর্বপ্রথমে দরকার হইল ঈমান। নিজের যে ঈমান, এই ঈমানকে স্থাপিত করিতে। কারণ কি, একজনের কাছে নিজেকে নিজে আত্মসমর্পণ করিতে। যতক্ষণ পর্যন্ত নিজকে নিজে আত্মসমর্পণ না করা যাবে, ততক্ষণ পর্যন্ত এই নফসে আম্মারা কোনো ব্যক্তি কন্ট্রোল করার জন্য সক্ষম নহে। কারণ ইয়ে হইল শয়তানের খলিফা, আর শয়তান হইল আমাদের আদি শত্রু। আর এই শয়তান নফসে আম্মারার মাধ্যমে আমাদেরকে পথভ্রষ্ট করিয়া বিভিন্ন রাস্তায় গোমরাহ করিতেছে, যাহার কারণে হুজুরে আকরাম সাল্লাল্লাহু এই হাদিসের মাধ্যমে আমাদেরকে উপদেশ ফরমায়া যে আল ইমান বাইনাল খব ওর রেজা। কারণ ইমান এমন একটা কঠিন ভাবে মানে কঠিন অবস্থার মধ্যে অবস্থান করিতেছে, যে অবস্থাকে ধারণা করা যায় না। কারণ আমরা দেখো এই দুনিয়ার মধ্যে বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত, 3 কোটি 13 ফেরকা যার বলে। কারণ কি, এদিকে ইয়ে একরকম বলতে, সে আর একরকম বলতে, ও আর একরকম বলতেছে। কি করি? আমাদের এই যে কলব, এই যে কলবের মধ্যে 4টে প্রাণী আছে। সর্বপ্রথম যে প্রাণী, এর নাম হইল কি কলবে সানোবার। একদম পুরা নাদান। এই এই সানোবারের কোনো সুদ বুধ, কোনো জ্ঞান বিবেক কিচ্ছু নেই। এর যে যা বলে ও সেই দিকে যায়, যে যা বলে। ঠিক এই কথা হুজুর পাক এই হাদিসে ফরমায়া যে আল ইমান বাইনাল খব ওয়ার রেজা। কারণ ইমান এমন এক বস্তু যে ভয় এবং ভরসার মাঝখানে সে বিভিন্ন চিন্তার মধ্যে পড়িয়াছে। কারণ কোন দিকে যাবে? এই যে সানোবারের যে যেদিকে দেখতেছে সেই দিকে যাচ্ছে। এখন শয়তান তার এইভাবে নাচাচ্ছে। কার? এই লতিফায় নফসের মাধ্যমে, এই নফস কলবে সানোবার। এখন এই কলবে সানোবারের মধ্যে সুদবুদ তখনই আসবে যখন এই নফসকে কন্ট্রোল করা যায়। আর এই নফসে আম্মারাকে কন্ট্রোল করার ব্যাপারে এই সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি পরিষ্কার ভাবে আমাদেরকে সতর্ক ফরমায় যে তোমরা নফসে আম্মারার যে চক্রান্ত, এই চক্রান্ত থেকে যদি নিজেকে নিজে রক্ষা করিতে পারো, তা আমি অবশ্যই তোমাদের সাহায্য করিব। কারণ কি, আমি তোমাদের প্রতিপালক, আমি ছাড়া তোমাদেরকে এটা সাহায্য করবে। এখন তাহার যে সাহায্য, এটা হইল তাহার দয়া। এখন এই দয়ার রাস্তায় বাধা সৃষ্টি করা, আমাদের মধ্যে যতগুলো গের আল্লাহ আছে, এরা এই গের আল্লাহদের পরিষ্কার ভাবে উদ্ধার করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কি, একজন সুশিক্ষিত ওসিলা। যদি ওসিলা আমরা গ্রহণ না করিতে পারি, তাহলে এই গের আল্লাহর যে প্ররোচনা, যে ওর যে পরিকল্পনা, এর থেকে আমরা কোনো মতে বাঁচতে পারবো না। তাই আমরা যত ইবাদত বন্দিগিরি যাই কিছু করি না কেন, ওই সমস্ত ইবাদতের মাধ্যমে এই আমাদের ভিতরে যে সমস্ত গের আল্লাহ আছে, এই গের আল্লাহ থেকে আমাদের উদ্ধার হওয়া কোনো মতে সম্ভব না। কারণ পরিষ্কার ভাবে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া যে ওহুসিলা মাফিস সুদুর। অর্থাৎ সেই দিন ওই সেই মহান বারে ইলাহি কেবল
দেখবে যে তোমাদের সিনার মধ্যে আমার যে সমস্ত মাকলুকদের আমি রাখিয়াছিলাম সে তাদের খবর কি তাই বলো। তোমাদের নামাজ রোজা হজ জাকাত কলমা কালাম মোরাকাবা মোশাহিদা হিসাব কিতাব পরে হবে। প্রথমে বলো তোমাদের সিনার মধ্যে আমার যে মাকলুক গুলো রাখা ছিল তাদের খবর কি, সেগুলো কই তাই দেখাও। কারণ এখানে তিনি পরিষ্কারভাবে জানে যে যাহাদের সঙ্গে কলবে সেলিম আছে তাহাদের আমল নামা সব ঠিক আছে। কারণ তার পরিষ্কারভাবে এসব ব্যাপারে জানা আছে, তার কাছে কোনো জিজ্ঞাসাবাদ সে করবে না এত। কারণ যাদের সঙ্গে কলবে সেলিম নিয়ে ওটার বলবেন এটার নাম্বার দাও এখানে রাখো, এর সঙ্গে বহু কথা আছে। কথা হচ্ছে কি ঔসিলা মাফিস সুদূর, এই যে তোমাদের সিনার মধ্যে যে সমস্ত আমার মাকলুক রাখা ছিল সে কই, তারা কই। কারণ ওই মাকলুকের মধ্যে কলবে সেলিম আছে। আর এই শুধু একটা মাকলুক না তো, এখানে বহু মাকলুক রাখা রয়েছে আমাদের সিনার মধ্যে। কলবে সানোবার, কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, তারপরে সির খফি আকফা, এও তো সিনার মধ্যে রাখা না। এরপরে রুহু তো আছেই, রুহুর হিসাব কিতাব তো ও আলাদা। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে সমস্ত আমাদের সামাবি আরবা, এই সামাবি আরবা যেটাকে আসমানি রুহু বলা হয়, এই রুহুদের যদি আমরা ঠিকভাবে সবাল করিতে সক্ষম না হয় কোনো মতে মুক্তির আশা করা যাবে না। যে কারণে এই আমাদের এই রুহুদের, এই যে সামাবি রুহুদের আমাদের যেটা আমানাত বস্তু, এটাকে সবাল করতে গেলে আল্লাহর রহমতের দরকার আছে, যেটাকে আল্লাহর দয়া বলা হয়। এখন এই দয়ার রাস্তায় বাধা সৃষ্টি করা আমাদের মধ্যে যে সমস্ত গিয়ের আল্লাহ আছে এরাই। এখন এই গিয়ের আল্লাহ থেকে আমাদের বাঁচার জন্য আমাদের দরকার একজন রুহানি ওস্তাদ। কারণ এই গিয়ের আল্লাহ সব রুহু, কারণ আমরা এদের দেখতেও পাইনি না, এ সম্পর্কে আমাদের কোনো নজরে আমরা তো দেখতে পাইনি, তো আছেই। আর এদের সঙ্গে আমরা ওদের যে প্ল্যান, ওদের যে কৌশল, ওদের যে শক্তি, এ ব্যাপারে আমাদের কোনো নলেজই নেই। এখন এই ব্যাপারে কাদের নলেজ আছে? যারা এই গের আল্লাহকে পরাজয় করিয়া সেই মহান আল্লাহ পাকের অনুগ্রহ হাসিল করিতে সক্ষম হইয়াছে, অর্থাৎ তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান এবং তাজাল্লি রুহু হাসিল করিয়া ওই রুহুর মাধ্যমে যাহারা এই আলমে নাসুত হইতে মালাকুত, মালাকুত হইতে আনকাবুত, আনকাবুত হইতে জবরুত, জবরুত হইতে লাহুত, ফের ওয়াদিয়াতে যাওয়ার পরে যখন মাকামে মাহমুদে উপস্থিত হইতে পারিয়াছে সেই হুজুর পাকের কদমাইন শরীফে, তখন উনি যাহার ওপরে অনুগ্রহ মোবারক ফরমায়া, তার অনুগ্রহ দ্বারাই এই সেই ব্যক্তি আলমে আহাদিয়াতে প্রবেশ করা। আলমে আহাদিয়াতে প্রবেশ করলি তখনই আল্লাহর রহমত পাওয়া যাবে, আল্লাহর দয়া পাওয়া যাবে, যেটাকে বলা হয় অনুগ্রহ। সেটা হচ্ছে কি, যেদিন কোনো ব্যক্তি আল্লাহর দিদার করতে পারে ওই দিন থেকে আল্লাহর তরফ হইতে ওই ব্যক্তির ওপরে ডেলি 360 নুরানি তাজাল্লি পড়ে, যেটাকে জাতি নূরের তাজাল্লি বলে। আর এই তাজাল্লিকে এখানে যখন এই তাজাল্লি যখন শুরু হয়ে যায় তখন এই তাজাল্লিকে হাবলিল্লাহ বলা হয়েছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ যে কথা কোরআন শরীফে বলা আছে, এটাকে আসছে হাবলিল্লাহ। এখন এই হাবলিল্লাহ পর্যন্ত আমাদের পৌঁছবার জন্য একটা রাস্তার দরকার আছে। সে রাস্তাটা হচ্ছে কি সিরাতাল মুস্তাকিমের রাস্তা, যে রাস্তা সম্পর্কে কোরআন হাদিসের বিভিন্ন স্থানে বিভিন্ন কায়দায় উদাহরণ দেওয়া আছে। আর এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা হইল মানব গোষ্ঠীর মুক্তি লাভের একমাত্র উপায়। এখন এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় দাখিল হওয়ার জন্য সর্বপ্রথমে তো আমাদের উসিলা দরকার না, কারণ সিরাতাল মুস্তাকিমের রাস্তা আমাদের দিল থেকে শুরু হয়েছে। এখন এই দিলকে প্রথমে উদ্ধার করতে হবে, কারণ দিল তো শয়তান কবজা করে বসে আছে না। দিলের ওপরে শয়তান ফাইন করে জাল টাল দিয়ে
ওর খলিফা লতিফা নফসের দিলের মধ্যে ঢুকাই রেখেছে, যার নাম হইল নফসে আম্মারা। যে আম্মারা সম্পর্কে সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজ পরিষ্কার ভাবে এরশাদ ফরমায় যে তোমরা নফসে আম্মারার অন্যায় কর্ম হইতে, কারণ সে সবসময় জন্য তোমাদের অন্যায় কর্মে উপদেশ দেয়, অন্যায় কর্মে সে জোরপূর্বক জায়েজ করে করে। এখন এই নফসে আম্মারার যে কর্ম, এটা কিভাবে মানুষ উপলব্ধি করবে? কোনো মানুষের উপলব্ধি করার কোনো ক্ষমতা নেই। এটা উপলব্ধি করার একমাত্র উপায় হইল মতলব একজন রুহানি ওস্তাদ। সে যখন এই পয়েন্টগুলো তোমার দেখাই দেবে যে বেটা এই নফসে আম্মারা তোর এই ভাবে এই কায়দায় তোকে ক্ষতি করতেছে, এবং এই ক্ষতির রাস্তা হইতে বাঁচার জন্য তোর এই কাজ করতে হবে। কি কাজ? সে ভালো করে জানে যে কি কাজ করলি নফসে আম্মারা তার আর আক্রমণ করিতে পারবে না, সে ধীরে ধীরে সোজা হয়ে যাবে। কি হবে? আম্মারা থেকে লাবামা হয়ে যাবে, লাবামার থেকে মুলিম হয়ে যাবে। তো যখন ও মুলিম হয়ে যায়, তা কলব এদারে ও যখন ওর যখন সোজা করা যায়, তখন এদিকে কলব ধীরে ধীরে অগ্রগামী হতে থাকে। জানোয়ার থেকে সেলিম, সেলিম থেকে মুনিব, তো ও যখন মুনিব হয়ে যায় কলব, তখন ওই ব্যক্তি মমিন হয়ে যায়। আর মমিন হওয়ার পরে ও তখন পরিষ্কার ভাবে আল্লাহর যে দয়া, যে দয়ার রাস্তা তার জন্য খোলা হয়ে যায়। কেটা খুলে দেয়? হুজুর পাক খোদ খুলে দেয়। যদি কোনো ব্যক্তি তার কদমাইন শরীফে যখন মাকামে মাহমুদে পৌঁছে যায়, তখন উনি ও রাস্তা খুলে দেয় পরিষ্কার ভাবে, যে যাবে এটা তুই তোর গন্তব্যস্থল তুই চিনে নে, তোর গন্তব্যস্থল তুই চিনে নে। এখন এই পর্যন্ত হুজুর পাকের কদমাইন শরীফে যাওয়ার জন্য দরকার হচ্ছে তাহার যে সমস্ত নায়েব আছে ওই নায়েবদের। এখন বর্তমান সময় তো দেখা যাচ্ছে আমাদের এই সমাজের মধ্যে প্রত্যেকে হুজুর পাকের নায়েব সেজে বসে আছে। ও গ্রাম মানে দেখা যাচ্ছে যে কোনো কারো কোনো খানদানের মধ্যে কোনো একজন ব্যক্তি কোনো জামানায় হয়তো একটা ওলি হয়েছে, এইবার তার 14 গোষ্ঠী সব ওলি, তার আওলাদের তো শুরু করে 14 গোষ্ঠী সব ওলি, সবাই পীর সেজে আহলে বায়েত সেজে বসে আছে, ওখানে চান্দা নজরানা নেওয়া আছে। এখন এই বর্তমান সমাজের আলেম সম্প্রদায় দেখতেছে যে এরা তো কিছু জানি না, না এদের মধ্যে এলেম আছে। এরা যখন এই বায়াত মুরিদের কাজ শুরু করে দিয়েছে, এই বায়াত মুরিদ করতেছে, আহলে বায়াতের নামে চান্দা নজরানা নিচ্ছে, তাহলে আমরাও এই কাজ করি না? আমাদের মধ্যে তো বিশাল এলেম আছে, আমরা তো অনেক কিছু জানি, এলমে ফিকার সম্পর্কে তাদের একটা ভালো নলেজ আছে। এখন তারাও বায়াত করা শুরু করে দিচ্ছে, তারা এখন বিশাল ভাবে একজন আহলে বায়াত হয়ে গেছে। এইবার এদের যারা চেলা, এরা কি করে? তাবিজ টাবিজ লেগে এ বিভিন্ন কাজ কারবার করে, তদবির তাগেরা। এরা দেখতো আমার ওস্তাদেরও তো এইসব কাজ করতে, তো ওস্তাদের বলতে ওস্তাদ আমারও কিছু ইজাজত দিয়ে দাও না, আমিও এই কাজ করা শুরু করি বায়াত মুরিদির। তো ও বায়াত মুরিদির কাজ করে, মানে তাবিজ লেখনেওয়ালা সব বায়াত মুরিদির কাজ শুরু করতে দিয়ে এখন ও কি হয়ে গেছে? ও আহলে বায়াত। এখন এরা আহলে বায়াত মানে কি? হুজুর পাকের নায়েব আমি। এখন এই সমস্ত নায়েব আর এই সমস্ত আহলে বায়াতের যে সিলসিলা দুনিয়ায়, এর মাধ্যমে আল্লাহ পাকের রহমত আশা করা, তাহার যে দয়া, ওই রাস্তা খোলা কোনো মতে সম্ভব না। কারণ বর্তমান সময় যে সমস্ত এই যে আমি যে কিছু আহলে বায়াত বা হুজুর পাকের নায়েব যারা সাইজে বসে আছে, সাইজে বসে আসলে নায়েব না, তো এই সমস্ত নায়েবদের দ্বারাই আমাদের দেহকৃত যে সমস্ত গের আল্লাহ আছে, এই গের আল্লাহ কোনো সময়ের জন্য উদ্ধার হবে না। এখন তাদেরই গের আল্লাহ উদ্ধার নেই, তারা নিজেরাই জানে না তাদের মধ্যে কতগুলো রুহ আছে, বা কোন রুহুর কি সেকশন, কোন রুহুদের কি কায়দায় হেদায়েত করিতে হয়, কিভাবে কি করতে, এইসব সম্পর্কে তার তো কিছু জানা নেই। তা আরেকজনে সে শিখাবে কি? প্রথমে নিজে তো পবিত্র হব, তারপর আরেকজনকে পবিত্র করা যাবে। নিজে যদি তাজকিয়া হওয়া যায়, তার একজনের নফস তাজকিয়া করা যাবে। নিজের যদি কলব তাসফিয়া হয়, তাহলে আরেকজনের কলব তাসফিয়া করা যাবে। এরপরে এই ঠিক এরকম ব্যাপার, নিজের হক্কুল একিন হলে আরেকজনের হক্কুল একিন আসবে। কাশফি ইমান যদি নিজের মধ্যে হয়, তাহলে আরেকজনেরও বানানো যাবে। যতক্ষণ পর্যন্ত
এই ধরনের কাজ কারবারের মধ্যে আমরা না যেতে পারবো। এইরকম ব্যক্তির কাছে আমাদের আত্মসমর্পণ না করা যাবে ততক্ষণ পর্যন্ত এই আল্লাহর যে মানে মানে কি বলা এটা স্রষ্টার যে রহমতের রাস্তা, কি আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে কি সেই মহান স্রষ্টার দয়ার রাস্তার বাধা সৃষ্টির সঠিক পরিচয়। এখন দয়ার রাস্তার বাধা সৃষ্টির কি কারা? এই আমাদের মধ্যে যে সমস্ত নফসানি রু যারা আমার মানে গের আল্লাহ, এরাই হচ্ছে আল্লাহ পাকের দয়া বলতে তাহার অনুগ্রহ, আর অনুগ্রহ হচ্ছে কি তাহার নূর। এখন এই নূর মোবারক হাসিল করার এরাই তো সর্বপ্রথমে এই যে গের আল্লাহ যারা আমাদের মধ্যে বসে আছে, এরাই তো এই রাস্তাটা বাধা সৃষ্টি করে গেছে না। এখন আমরা ওদিকে যাবো কি করি? ঠিক এই যে সমস্যা, এই সমস্যাকে সমাধান করার বিষয় একমাত্র উপায় হইল সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম। যে বাবার আদি শরীফে বলা আছে হুজুর পাক ফরমায় এই জিকিরে ইসমে আজম সম্পর্কে, ইসমে আল্লাহ শাইয়ান তাহের লা ইয়াস্তাকার ইল্লা বেমাকানি তাহের। এখন এই ইসমে আজম হুজুর পাক বলতে যাচ্ছে যে সেই মহান আল্লাহ পাকের ইসমে আজমকে তোমরা খুব বেশি বেশি জিকির করো, কারণ তাহার সেই ইসমে আজম এত পবিত্র বস্তু যাহা কোনো অপবিত্র স্থানে উপস্থিত হইবার জন্য কোনো মতে সক্ষম না। এখন এখন যদি আমরা আমাদের এই এই দিল হইল ইসমে আজম থাকার ঘর, মানে ইসমে আজম এই ঘরের মধ্যে প্রথমে আসে, এই ঘরকে পরিষ্কার ভাবে সাফ সাফাই সবকিছু করার পরে তারপরে ধীরে ধীরে আল্লাহর নূর আসা শুরু হয়ে যায়। এরপরে ওই নূরের সাহায্য আল্লাহ খোদ এসে যায়। তাই হুজুর পাক একটা হাদিসে ফরমায়া কলবে মমিন আরশুল্লাহ কলবে মমিন বাইতুল। এই মমিনের কলব হইল আল্লাহ পাকের হাকিকি আরশ, আর এই কলবেও সেই মহান আল্লাহ পাকের কামেল মুর্শিদরা বসবাস করে। এখন এই ব্যাপার কোরআন শরীফে বলা আছে পরিষ্কার ভাবে যে এখানে বলিছে যে আমরা নাহানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। এখন এই নাহানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ কারা? কি উনারা যখন উনার মানে আল্লাহর যারা জাত, এই জাত আর উনি এক জায়গায়, তখন হয়ে যায় আমরা। এসব কথা এর আগে ভিডিওতে আমার আলোচনা করা আছে। এ সম্পর্কে আজকে আলোচনা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ এই সম্পর্কে আমি আলোচনা করিয়ে রেখেছি। এখন ব্যাপার হইলে এই যে দয়ার রাস্তার এটা খুলতে হলে সর্বপ্রথমে আমাদের সেই মহান আল্লাহ পাকে নূর হাসিল করিতে। এখন এই নূর হাসিল করার যে সিস্টেম, যেটা যেটা নিয়ম, এটাও আলোচনা করা আছে আমার চ্যানেলে। যদি এ ব্যাপারে কেউ আমার ভিডিও দেখে তাহলে নূর কিভাবে হাসিল হয় তো ওরা মোটামুটি বুঝতে পারবে। কিন্তু ব্যাপার এখানে মেন যেটা, সেটা হচ্ছে কি এই নূর হাসিল বলো, আল্লাহর অনুগ্রহ হাসিল বলো, আর আমাদের এই গের আল্লাহকে দমন করার বিষয় বলো, নফসে আম্মারাকে লাবামা বানানোর বিষয় বলো, সারে সব বিষয় তখনই একজন ব্যক্তি উপলব্ধি বা অবগত হইতে পারিবে যখন সে একজন সুশিক্ষিত গাইডারের মাধ্যমে এই রাস্তায় চলা শুরু করবে সেই মহান আল্লাহ পাকের গাইড অনুযায়ী, হুজুর পাকের গাইড অনুযায়ী। তাদের গাইড হইল কোরআন আর হাদিস, আর ওই ব্যক্তি হইল প্র্যাকটিক্যাল। আর এই যে যিনি ওনাকে তালিম টিচিং দেবে, যিনি ওনার গাইডার হবে, সে এই তিনটে জিনিসের উপরে তাকে তালিম টিচিং দেওয়ার দরকার আছে। একটা হচ্ছে প্রথম নম্বরে কোরআন, দ্বিতীয় নম্বরে হাদিস, আর তৃতীয় নম্বরে ওই ব্যক্তির মধ্যে যে সমস্ত রুহানি ফাংশন আছে, এই রুহানি ফাংশন গুলো যদি সঠিকভাবে উপদেশ গ্রহণ করা যায় এই রুহানি ফাংশন সম্পর্কে, রুহানি বিষয় সম্পর্কে, তাহলে সেই মহান আল্লাহ পাকের মতলব সঠিক অনুগ্রহ, অর্থাৎ সেই মহান স্রষ্টার যে দয়ার রাস্তা যেটা, এটা কেউ বাধা সৃষ্টি করতে কোনো ক্ষমতাই রাখে না। কারণ কি খালেকের দরবারে কারোর কমতি নেই, যে যত পারে ওখান থেকে হাসিল করিতে পারবে, ওখানে কোনো সময় জন্য কম হয় না।
কারণ এখানে বহু ওয়াকিয়া আছে সম্পর্কে। হজরতে মুসা আলাইহিস সালাম হজরত খিজির আলাইহিস সালামের নিকটে যে সময় উপস্থিত হইয়াছিলেন, তো উনি সর্বপ্রথমে হজরতে মুসা আলাইহিস সালামকে নিয়ে একটা নদী পার হচ্ছিল নৌকায় বসে, এ কথা সবাই জানে। কিন্তু এই নৌকা যখন নদীর মাঝখানে গেছে, ওই সময় একটা মাছরাঙা পাখি এসে ওই নদীর থেকে চঁ করে একটু পানি খেয়ে গেল। এটা আপনারা দেখছেন যে মাছরাঙা পাখি আসলে এই কায়দায় পানি অল্প একটু মানে পানিতে চঁ করে পরে পড়ে খেয়ে মানে চলে যায়। এখন এই সিনটা ঠিক ওনাদের সামনে হয়েছে। তখন হজরত খিজির আলাইহিস সালাম হজরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা যে মুসা, তুমি এই পাখিটার দৃশ্য দেখছো? তখন হ্যাঁ দেখলাম। তো তখন বুঝে পানি খেয়ে গেলে ওর তৃষ্ণা পুরো হয়ে গেছে কি? বলে হ্যাঁ ওর তৃষ্ণা পুরো হয়ে গেছে। এখন একটা কথা তোমার কাছে আমি জিজ্ঞাসা করি যে আল্লাহ ধরে এই যে নদীর পানি কম হয়েছে কি? তো এই হুজুর কি বলেন আপনি, ওইটুকু পাখি 2 ফোঁটা পানি খেয়েছে, নদীর পানি কিভাবে কম হবে? তো বললো বেটা, এই কথাটা আমি এই জন্যই তোমার কাছে আমি জিজ্ঞাসা করতেছি, আল্লাহ ঠিক তদরূপ এই নদীর মতো। আল্লাহ যদি কোনো বান্দাকে ফুলফিল তার দয়া বা তার রহমত বা তার যা দরকার সব দিয়ে দেয়, তারপরও আল্লাহর মোটো কম হয় না, এই নদীর পানি যেমন কম হয় না। এই আল্লাহর যে দয়ার রাস্তা যেটা, এটা আসলে খিজির আলাইহিস সালামের আর মুসা আলাইহিস সালামের এই ওয়াকিয়ার মাধ্যমেও কিছু উপলব্ধি করা যায়। এরপরে এই হজরত মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ওয়াকিয়া তো কোরআন শরীফে সূরা কাফে পরিষ্কার ভরা পড়া রয়েছে, ওদিকে আমি যেতে চাচ্ছি না। কিন্তু মেন বিষয় হইল বর্তমান সময় তরিকাত জগতের যে অবস্থা, এই বিষয়টা হইল আমার মেন চ্যাপ্টার। কারণ আমরা সবাই তরিকাত জগতে আছি, তরিকাতের ওপরে কথা বলতেছি এবং তরিকার মানে লেবাস পরে চলতেছি। বড় বড় সুফি মহাদায়রা যে সমস্ত কাজকার বা যে সমস্ত কথাবার্তা বলতেছে, এগুলো আমিও মাঝে মাঝে শুনি। কিন্তু আসলে যে এই কথাবার্তার আর এই কাজ কারবারে একজন মানুষ, সেই মহান আল্লাহ পাকের সঠিক দয়া তার উপরে কিভাবে আসবে, এটা আমার বুঝি আসে না। কারণ কি, এখানে তাদের যারা এই সম্পর্কে কথা বলতেছে, যারা মেন বডিতে মানুষের উপদেশ দিচ্ছে, যে সমস্ত ম্যানিফেস্টার যারা হচ্ছে নিজেরাই একটা এই তরিকাতের ম্যানিফেস্ট তৈরি করে বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে মানুষকে বোঝানো হচ্ছে, এই এই বুঝে মানুষ কিভাবে অগ্রগামী হবে, এটাই আমি নিজে বুঝতে পারছি। কারণ ওই ব্যক্তি বা কোনো ব্যক্তি সেই সময় অগ্রগামী হতে পারবে যখন সে আল্লাহর রহমত পাবে। আর আল্লাহর রহমত হচ্ছে কি, তাহার নূর মোবারক। ওই নূর যদি আমাদের উপরে তাহার তরফ থেকে বর্ষিত হয়, আমরা যদি হাসিল করিতে পারি, তখনই আমরা হেদায়েত লাভ করিতে পারব। যে কথা তিনি কোরআন শরীফে পরিষ্কার বলে দিয়েছে যে আমি যাহার হেদায়েত করি, তো কিতাবের মাধ্যমে নয়, আমার নূর দ্বারা হেদায়েত করি। এই হইল এই ব্যাপারটাও কোরআন শরীফে বলা আছে। কারণ আমার আজকের এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের নাম হইল কি, নাম হইল স্রষ্টার দয়ার রাস্তায় বাধা সৃষ্টির সঠিক পরিচয় সম্পর্কে। এখন স্রষ্টার দয়ার রাস্তায় যে বাধা সৃষ্টি, এটা তো আমাদের ভিতরে নফসানি রুহুরা অর্থাৎ যে সমস্ত গের আল্লাহ, এরাই তো বাধা সৃষ্টি করতেছে। তাছাড়া এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলে বোঝা যায় যে এই রুহানিগত ভাবে নফসানি রুহ তো বাধা সৃষ্টি করতেছে, আর জিসমানিগত ভাবে কিছু ব্যক্তি বাধা সৃষ্টি করতেছে। যে সমস্ত ব্যক্তিদের যদি কোনো মানে তরিকাত জগতের মানুষ বা যারা এই স্পিরিচুয়াল সম্পর্কে গবেষণা করিতেছে, তারা যদি প্রখরভাবে লক্ষ্য করে, এই ব্যক্তিগুলো ভালোভাবে চেনা যাবে যে কারা এই রাস্তার বাধা সৃষ্টি করতেছে। রুহানিগত বিষয়ে তো বাধা সৃষ্টি হচ্ছেই,
কারণ ও তো পরিষ্কার, ওটা দেহর মধ্যে, এটা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে না, না বুঝতে পারতেছে। কিন্তু এই ব্যাপারটা যারা রুহানি সাধক ওনারা বুঝতে পারছে যে কি কারণে এই স্রষ্টার দয়ার রাস্তায় বাধা সৃষ্টি হয়। এখন স্রষ্টার দয়ার রাস্তায় বাধা সৃষ্টি একটা আছে রুহানি বিষয়, আর একটা আছে জিসমানি বিষয়। জিসমানি বিষয় এই কিছু ব্যক্তি করতেছে, কথা বোঝা গেছে? কারণ এই এই বিষয় ধর্মের ব্যাপারে এক এক ব্যক্তি এক এক কায়দায় এক এক রকম এক এক অবদান সাইজে বসে আছে, এক এক জায়গায় ডেরা লাগে। কেউ ইয়ে সাহেব তো কেউ ও সাহেব, কেউ পাতা নেই কোন সাহেব সাইজে বসে আছে। কিন্তু মূল চ্যাপ্টারে মানুষের হেদায়েতের ব্যাপার, মুক্তির ব্যাপার, আল্লাহর রহমতের ব্যাপারে কোনো বালাই নেই তাদের কাছে। এই জিনিসটা পরিষ্কার ভাবে যদি কেউ ক্যালকুলেশন করে সে ভালোভাবে বুঝতে পারবে। কারণ সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি, আমরা এত কিছু করতেছি কি জন্য? শুধুমাত্র আমাদের মুক্তির আশায়। কিন্তু এই সবকিছু করার পরে যদি মুক্তির বিষয়টা আমরা একটু সামান্য এক কদম অগ্রগামী না হতে পারি, এসব করে কোনো লাভ। তাই যত প্রকারের আমরা কিছু করি না কেন, এই তাবলিগ জামাত বলো, নিজামি ইসলাম বলো, ইসলাম বলো, তরিকা বলো, আর যাই বলো না কেন, কোনো কিচ্ছু করি আমাদের লাভ হবে না যদি আমরা একটু মুক্তির বিষয়ে অগ্রগামী না হতে পারে। এটা করে লাভ কি? এই হইল আমার মূল বিষয় আজকের আলোচনা। এই বিষয়ে যদি মতলব আরো এর ভিতরে এর যে আগে পিছিয়ে ব্যাকগ্রাউন্ডে আরো বহু কথা আছে, সব কথা প্রোগ্রামের মাধ্যমে আলোচনা করা সম্ভব হয় না। কারণ এই এত কথা, এর ভিতরে যে রুহানিগত বিষয় বহুত হাইফাই ব্যাপার, কোনো ছোট মোটো ব্যাপার না। রুহানি চ্যাপ্টারে কথা বলে শেষ করা সিরাতাল মুস্তাকিমের যে চ্যাপ্টার, কেউ আজ পর্যন্ত শেষ করতে পারেনি, কথা বোঝা গেছে? এখন এই বিষয়, এই যে আধা ঘন্টা, 1 ঘন্টা, 35 মিনিট, 40 মিনিট, এর মাঝখানে এর মাধ্যমে কত কথা বলা যায়। এই জন্যই ব্যাপারে সুন্দরভাবে বোঝা বা উপলব্ধি করা, মুক্তির বিষয়, আল্লাহর রহমতের বিষয়, আল্লাহর দয়ার বিষয় যদি কারো জানার ইচ্ছা হয়, উপলব্ধি করার ইচ্ছা হয়, বোঝার ইচ্ছা হয়, তাহলে কেউ যদি আমার সঙ্গে সম্পর্ক করে, যে ব্যাপারে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, তাহলে এই ব্যাপারটা আরো সুন্দরভাবে তাদেরকে বুঝাই দেওয়া হবে দলিল প্রমাণ সহ, কিভাবে কি করতে হয়, কিভাবে এই রাস্তায় আমরা কিছুটা মুক্তির বিষয়ে অগ্রগামী হতে পারি, সেই ব্যাপারে কিছু উপদেশ বা মুক্তির কিছুটা কি বলা হয় এটারে, সরল রাস্তা। যেটা সিরাতাল মুস্তাকিম মানে হচ্ছে সরল রাস্তা। কিন্তু এই রাস্তায় আমরা তখনই যেতে পারবো যখন এই রাস্তায় সামিল হতে পারবো। এই রাস্তা দিল থেকে শুরু হয়েছে। এখন এই দিল থেকে এই রাস্তা কিভাবে শুরু হয়েছে এইটা জানার বিষয় যদি কেউ জানিতে চায়, বুঝিতে চায়, কেউ চলিতে চায় এই রাস্তায়, তাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করা হইবে। আর এই ব্যাপারে আমার এই মিশনের সঙ্গে যারা জড়িত আছে, যারা এখান থেকে উপকৃত আছে, তাদের সঙ্গে যোগাযোগ করলেও তারাও ইনশাল্লাহ তাআলা এই রাস্তা দেখাই দেবে। এই রাস্তায় চলার জন্য একদিনের কাজ না বা এক ঘন্টার কাজ না, বিশাল হাইফাই ব্যাপার স্যাপার। মুক্তি অত সোজা জিনিস না। তাই যদি হইতো একটা ওলি আল্লাহদের এত বছর লাগতো না তার কামিয়াবি হতে। এই জন্যই যদি কেউ কামিয়াবি হতে চায়, যদি কেউ এই রাস্তায় সঠিকভাবে মুক্তির বিষয়ে চিন্তা ভাবনা করে, তো এখানে টাইমের দরকার আছে। আর এই টাইম সম্পর্কে নিজেকে পার্ট বাই পার্ট জানতে হবে যে কোনটা কিভাবে, এই গের আল্লাহ কিভাবে খতম করা যায়, কিভাবে আল্লাহর রহমত পাওয়া যায়, এসব ব্যাপারে সুন্দরভাবে কেউ যদি জানা বোঝার চিন্তা ভাবনা করে, তখনই তাদেরকে জানাই দেওয়া হবে, তাদেরকে এই রাস্তায় চলারও ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ তাআলা। আর যদি কেউ এরকম লোক বাইরে পেয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নেই, তাদের কাছ থেকে তারা পরামর্শ নেক বা এই মুক্তির বিষয়টা পরিষ্কারভাবে তারা একটা সাকসেসফুল হোক। কারণ বর্তমান সময়ে যে হেদায়েত দুনিয়ায় দেখা যাচ্ছে, যে হেদায়েতের কাজ চলতেছে,
এতে কেউ মুক্তি পাবে না বলে আমার ধারণা। হয়তো কেউ পালেও পাতি পারে, কিন্তু আমার যতদূর ধারণা, আমি যা বুঝি আমার এই ছোট মোটো মানে জ্ঞান দ্বারায়, এতে কেউ মুক্তি পাতে পারে না। কারণ এটা সিরাতাল মুস্তাকিমের কোনো তালিম না, এটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার, কারোর মন গড়া তালিম এই সমস্ত চলতেছে। এর থেকে কোরআন হাদিসের কিছু জাহিরগত ব্যাখ্যা, কিছু একান্তে সেকান্তে জুড়ে গাইতে মানুষকে বোঝানো হচ্ছে। এতে অরিজিনাল কথা আমি কারোর মুখে পাচ্ছি না আজ পর্যন্ত। আমি তো অনেক কথাবার্তা শুনতেছি, আর অনেক কিছু দেখলাম, অনেক দরবার দেখলাম, অনেক লোকের সঙ্গে ওঠা বসা করেছি, এখন আমি কারোর মধ্যে কিচ্ছু পাই। এখন হয়তো থাকলেও থাকতে পারে আমার নজরের বাইরে, তাই না? যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো কিছু বিষয়, অন্যান্য ব্যাপারে আলাপ আলোচনা করা হইবে, যদি আমার মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে আমার প্রতি দয়া ফরমায়, ইনশাল্লাহ তাআলা।